বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। खुदी कते फसला इलाहा इल्लल्लाह की आस्तीनों में मुझे हुक्म अज़ला इलाहा सुबहानअल्लाह। और एकटू जुड़े हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत आवाज बोले सुबहानाल्लाह। और একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জিকির করলাম? সবার আওয়াজ লাগবে। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির করলাম। আল্লাহ শুনেছে। শোনার ক্ষমতা আল্লাহর আছে কিনা? শোনার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহর নাম, আল্লাহর জিকির স্মরণ করলাম, আল্লাহ শুনল। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দার জিকির তখন কবুল করব যখন আমি আল্লাহর জিকিরের সাথে আমার রসুলের জিকির থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের সাথে আল্লাহর রসুলের জিকির থাকলে, যে জিকিরের মধ্যে রসুলকে জুদা করে দেওয়া হয়েছে, সেই জিকির আল্লাহর দরবারে কবুল কবুল নয়। কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, এই কোরআন হচ্ছে বড় প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন। এবার আসেন কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখানে দুটো জিনিস রয়েছে। একটি হচ্ছে তাওহীদের ঘোষণা, আরেকটি হচ্ছে রিসালাতের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ এবং রিসালাত দুটি এক হয়েছে, কালেমা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু হচ্ছে তাওহীদের ঘোষণা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হচ্ছে রিসালাতের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ আর রিসালাত এক হয়েছে, কালেমায়ে তাইয়্যিবা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ লা ইলাহা, একটা আওয়াজ লাগবে লা ইলাহা। ওখানে সংখ্যা গুণে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহতে 12টি অক্ষর। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ ছোট কেন? বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুণে দেখবেন
দেখবেন সেখানেও 12টা অক্ষর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 12 আর 12 কত হলো? একটা আওয়াজ লাগবে কত হলো? 24 লিখতে কত লাগে? 24 লিখতে কত লাগে? 8 আর 2 2 আর 4 মিলে হয় 24। আর 2 আর 4 এর মাঝখানে গুণ চিহ্ন দিলে কত হয়? কত হয়? 8। 4 দুগুণে গুণ চিহ্ন বসালে 4 দুগুণে আর 2 জোরে 4 দুগুণে 12 আর 12 যোগ করলে হয় 24। 24 এর মাঝখানে গুণ চিহ্ন দিলে হয় কত? 8। কত হয়? 8। কি বুঝলেন? আল্লাহ বলতে চেয়েছেন একাত্মবাদ আর রিসালাত, তাওহীদ এবং রিসালাত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ব্যক্তি আপন বুকের মধ্যে রেখেছে সেই ব্যক্তি 8খানা জান্নাতের মালিক হয়েছে। বলেন না 8খানা মালিক জান্নাতের মালিক হওয়া এত সহজ বিষয় নয়। কেউ বলছে আল্লাহকে মানলে হবে, আর কেউ বলছে রাসূলকে না মানলে চলবে। আউযুবিল্লাহ বলবেন না? সবচেয়ে জ্বলন্ত প্রমাণ ডক্টর জাকির নালায়েক, ঠিক না বেঠিক? গত সপ্তাহে তার একটি প্রোগ্রাম দেখলাম, অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, স্যার কোরআন মানলে আমাদের কি যথেষ্ট? রাসূল কি মানা লাগবে? হাদিস কি মানা লাগবে? স্পষ্ট ভাষায়, উন্মুক্ত ভাষায় হাজারো লক্ষ মানুষের সামনে সে বলে দিল কোরআন গাইডলাইন যেহেতু পেয়েছি, রাসূলের আর দরকার, রাসূলের আর দরকার। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল ছাড়া কি আল্লাহ পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ পাওয়া যায়? কখনো সম্ভব নয়। আল্লাহ নিজেই আল্লাহর রাসূলকে কোন স্থান থেকে জুদা করে নাই। বলেন না সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূলকে রেখে দিয়েছেন। কালেমাই প্রমাণ করে দিলেন, কালেমার মধ্যে যেটি পড়ে ঈমান আনা হয় সেখানেও আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন, কিভাবে রেখেছেন দেখেন। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালেমার শুরুতে আল্লাহর নাম, আবার শেষেও আল্লাহর নাম, মাঝখানে আল্লাহর হাবিবের নাম। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত ছিল। সমস্ত আম্বিয়া কিরাম আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, আর আমার আল্লাহ আমার রাসূলের সন্তুষ্টি চেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনে শাহে সিরকো জিন্দাবাদ। সূরা দুহা, والضحى والليل إذا ما ودعك ربك وما وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। বলেন না সুবহানাল্লাহ। নবীজির উপরে কোনো অপবাদ আল্লাহ সহ্য। কিছুদিন আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করলেন, কিছুদিন নাজিল হলো না, আয়াত নাজিল হয় নাই, কোরআন অবতীর্ণ হয় নাই। কাফেররা বলা বলি শুরু করলো। আল্লাহ হয়তো মনে হয় রাসূলকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তৎকালীন কাফেররা বলা বলি শুরু করলো, আল্লাহ হয়তো
রাসূলকে ভুলে গেছেন, তাই আর রাসূলের খবর নিচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আর দেরি করলেন না, নাজিল করে দিলেন সূরা দুহা। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ নিজেই আল্লাহর রাসূলের অপমান সহ্য করতে পারছেন না, আরে ভাই যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি বুকে না থাকে, কলবে না থাকে, হৃদয়ে স্থান দিতে না পারেন, তাহলে আপনি কিসের ঈমানদার? আমরা কিসের ঈমানদার যদি রাসূলের মুহাব্বত কলবে থাকতে না পারে? ঠিক না বেঠিক? আওয়াজ লাগবে, ঠিক না বেঠিক? তো আসুন, এই কালামের মধ্যে আল্লাহ কি বুঝাচ্ছেন? কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আর জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে সুবহানাল্লাহ। জাতি নূরের, কারণ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলেন না সুবহানাল্লাহ। যখন খোদা ছাড়া কিচ্ছু ছিল না, তো খোদার নূর থেকে রাসূলকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী। একটু মুহাব্বত নিয়ে বলেন না, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শান ও মান, ইজ্জত আবরু বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের সম্মান, আল্লাহর রাসূলের মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়েছেন, সেটা মুহূর্তে মুহূর্তে বাড়তে আছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे खुदा की अज़ीमतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़ीमतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मोहम्मद का खुदा जाने। सुभानअल्लाह। व रफ़अना लक ज़िक्रक। बोलবেন না সুবহানাল্লাহ। व रफ़अना लक ज़िक्रक। ए হাবিব, আপনার মান, ইজ্জত, আবরুকে বুলন্দ করা হয়েছে, বাড়ানো হয়েছে। কতটুকু এর কোনো সীমানা, এর কোনো সীমানা, এটা একমাত্র কে জানে? কে জানে? अरे मकामे मुस्तफा क्या है, আমার রাসূলের স্থান কতটুকু, মুহাম্মদ কা খুদা জানে। একমাত্র আমার রাসূলের আল্লাহ জানে সরকার ইজ্জত আবরু মর্যাদা কতটুকু। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আলা হযরত এই আয়াতের ব্যাখ্যা করছেন, আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनदे
रिफ़अत रसूलुल्लाह की अर्शे अकरे मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मिलकर पढ़िए सल्ले अला सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मद। सुभान अल्लाह। चाँद दिन उठे ना रात उठे? चाँद दिन उठे ना रात उठे? चाँद तू चमकता है ये तेरी भूल है, अरे तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है। सुभान अल्लाह बोलो। तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है। बोलें ना सुभान। अरे केमन रसूल পেয়েছি। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर बदनाम করলে আমাদের কলিজা ফাটে না। আমরা আমাদের সরকারের দিকে বদনাম করতেছে, সরকারের ইজ্জতের মধ্যে আঘাত আনতেছে, আমাদের কোনো খবর থাকে না। আর আমার রসুল উম্মতের কোনো বদনাম তো দূরের কথা, উম্মতকে নিয়ে হাই এ কথা বলেছে, এটা আমার রসুল সহ্য করতে পারে না। সেটার প্রমাণ কি? সরকার যখন মেরাজ করছেন, চন্দ্র এবং সূর্য মিলে উম্মতের বদনাম করছেন, উম্মতের বদনাম করতেছে। আল্লাহ রাসূলের উম্মতের বদনাম ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম একজন আরেকজনের সাথে কথা বলতেছে। আমার রাসূল সফর থামিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সফর থামিয়ে দিলেন, অপেক্ষা করো, শুনি তারা কি বলে। চন্দ্র এবং সূর্যের এই যে ভাষা, উম্মতদের, আমার রাসূল উম্মতদের প্রতি তাদের এক প্রকারের ঘৃণা, এক প্রকারের কথা, অপবাদ, বদনাম আমার রাসূল শুনছেন। সাথে সাথে সরকার পথযাত্রা থামিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, চন্দ্র এবং সূর্যের পাওয়ার তুমি কেড়ে নাও। সুবহানাল্লাহ বলবেন। কার খাতিরে করেছেন? কার খাতিরে? নাকি নিজের খাতিরে? সফর করছেন, আল্লাহর দিদার লাভ করার জন্য যাচ্ছেন, এমত অবস্থায় উম্মতকে ভুলেছেন, আওয়াজ দিবেন উম্মতকে ভুলেছেন। আর আমরা কিরকম উম্মত? ভালো কিছু পাইলে, খাবার পাইলে মা বাবার নাম সহ ভুলে যাই। তারা মানে দি ইমামে আজমরে, আরে তারা ইমামে আজমরও মানে, ইমাম শাফিরও মানে, ইমাম হাম্বলও মানে, ব্যাকুল মানে মাযহাব জানা আছে কি তার হুকুম মাযহাব তৈরি করতে কি গো মাযহাব ভ্যারাইটিস মাযহাব হুজুর হল তো ভ্যারাইটিস মাযহাব মিক্স ফ্রুট দইলে নাই ইদার না উদার দরমিয়া পছন্দের মধ্যে। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আমিন। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূলের মুহাব্বত। ঈমানের পূর্ব শর্ত কি? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ফারুক আযম থেকে জিজ্ঞেস করছেন সরকার, হে হযরত ওমর ফারুক, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন ফারুক আযমের কাছ থেকে। ফারুক আযম চিন্তা করে বললেন, আমি আমার সম্পদের চাইতে বেশি আপনাকে মুহাব্বত করি।
আল্লাহ রাসূল বলে দিলেন তুমি এখনো ইমানদার হতে পারো। আবার জিজ্ঞেস করা হলো আমাকে কতটুকু মহব্বত করো? আবার চিন্তা করলেন, আবার চিন্তা করে বলেন আমার সম্পদ, আমার পুত্র সন্তান, স্ত্রী যা আছে ওই সমস্ত থেকে আপনি রাসূলকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ বলবেন। সরকার বলে দিলেন তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে। আবার জিজ্ঞেস করা হলো, তখন প্রত্যুত্তর আসলো ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন এখন ঠিক আছে, এখন তুমি ঈমানদার হতে পেরেছো। বলেন না সুবহানাল্লাহ। তো নিজের জানের চাইতে বেশি কাকে মানতে হবে? আরো জোরে বলেন না কাকে? নিজের জান কুরবান হয়ে যাবে রাসূলের প্রেমে, তখন আপনি ঈমানদার। নিজের জানের চাইতো আর জানের মায়া থাকলে রাসূলের মহব্বত করতে আসবে। জানের মায়া আছে বিদায় সরকারের শানে গুস্তাখি করে যাচ্ছে, আমরা আওয়াজ তুলতে পারছি না। মান সম্মান ইজ্জত আবরু যা কিছু আছে সবগুলো আল্লাহর, ঠিক না বেঠিক? এটা দিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল পাকের দ্বারা। এইজন্য নিজের সম্মানকে, নিজের মান সম্মানকে বাড়াতে হলে, উঁচা করতে হলে সরকারের তারিফ করতেই হবে বাধ্যতামূলক। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, ফারুক আজমের জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, উসমান যুন্নুরাইনের জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, মাওলা আলী শের খোদার জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হুজুর গাউসে পাক খাজা গরিব নওয়াজের জীবনী দেখলে বুঝতে পারবেন তারা সর্বদা সর্বস্থানে সব সময় রাসূলের প্রেম কলবে রেখেছিল বিদায় আজ তাদের স্থান অনেক অনেক উপরে। বলেন না সুবহানাল্লাহ। যারা রাসূলের বদনাম করেছে তাদেরটা বদনাম হিসেবে এসেছে। আপন চাচা আবু লাহাব, ঠিক না? আপন চাচা আবু লাহাব, তাকে মানুষ স্মরণ করছে ঘৃণার সাথে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহ নিজেই তাব্বাত ইয়াদা আবি পুরো একটা সূরা ফাটাই দিয়েছে বদনামের, ধ্বংসের। এখন আপনার লাইফটা আপনি কি রাসূলের প্রেমে? আমি দো জাহান জাহার নাম না নিলে ও মদিনা, জাহার নাম না নিলে দুআ কবুল হয় না, জাহার নাম না নিলে দুআ কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমার, আরো জোরে ও মদিনা, কি করে ভুলবো তোমায় বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই 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 সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ এর জিয়ারত আমাদের নসিব হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিলের ওসিলায় একবার হলেও সবজে গুম্বদ দেখার আমাদের তৌফিক দান করুক। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না। মদিনা যেতে চাই কিনা? ও মাঝি পাল তুলে দে আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যারা যারা মদিনা যেতে চান ফরিয়াদ করেন আল্লাহর দরবারে। এই নূরানি মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে মদিনার জিয়ারত নিশ্চয়ই নসিব হবে, ঠিক না বেঠিক? তো মোহাব্বতের আওয়াজে বলতে চাই
ছেড়ে দে নৌকা আমি আরো জোরে ছেড়ে দে নৌকা আমি জোরে 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 ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে আর দেরি করিস না মাঝি পাল তুলে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আরো জোরে ছেড়ে দে নৌকা আমি মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা मदीना न देखा तो कुछ भी न देखा मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोजा है जन्नत का नक्शा सुभान अल्लाह दुनिया नबी एलो मा आमिनार घरे হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়ালে নবী যার শোভা তার কিসের ভাবনা ঠিক না আওয়াজ লাগবে ঠিক না ও দয়ালে মুর্শিদ যার শোভা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আরো জোরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মোহাব্বতে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা यतीमों का कोई नहीं है ठिकाना यतीमों का कोई नहीं है ठिकाना एक बार दिखा दो शाहे मदीना एक बार दिखा दो शाहे मदीना ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে নবীর প্রেমিক হলে তার কিসের ভাবনা ঠিক না আরে দয়াল নবীর প্রেমিক হলে তার কিসের ভাবনা দুই জাহানের মালিক নবী আছে মদিনা দুই জাহানের মালিক নবী আছে মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যারা মদিনা যেতে চায় একবার হাত তুলে ফরিয়াদ করি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।